আজ একদিকে আমরা খবরে দেখছি সংবিধান হত্যা দিবস উদযাপন হচ্ছে, আর একই সময় আমরা খবরে দেখছি বিভিন্ন বিরোধী দলের সাংসদদেরকে হঠাৎ করে ভাঙিয়ে এনডিএতে নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবঙ্গে 2024-এর নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের 29টা সাংসদ, যার মধ্যে বর্তমানে 28টা সাংসদ আছে। সেই 28টা সাংসদের মধ্যে হুড়মুড়িয়ে 4 মের পর 20টা সাংসদ তারা রেস করছে একে অপরের সঙ্গে, কে কত বড় বিজেপি সমর্থক। তারা কারণ খুঁজে বেড়াচ্ছে কেন তারা বিজেপিকে সমর্থন করতে চায়। 4 তারিখের আগে তাদের কোনো কারণ ছিল না, 4 তারিখের পরে লম্বা তালিকা নিয়ে তারা বেরিয়ে এসছে। অদ্ভুতভাবে ভারতবর্ষের অন্য প্রান্তে, পশ্চিম প্রান্তে, একটা হলো বঙ্গোপসাগর, আর একটা হলো আরব সাগর, মাঝখানে আরো অনেকগুলো রাজ্য আছে। মহারাষ্ট্রে লাফিয়ে গিয়ে করোনার সময় আমরা দেখেছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জীবাণু ছড়ায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুটো দুটো আলাদা প্রান্ত, কিন্তু জীবাণুটা ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনাতেও হঠাৎ করে একই রকম মানুষের মধ্যে হঠাৎ তারা বিজেপিকে সমর্থন করার জন্য হুড়মুড়িয়ে উঠেছে। 24-এ কিন্তু এই সাংসদরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেই ভোটে জিতেছিল, কিন্তু আজ মাত্র 24 মাসে তাদের মনে হচ্ছে যে তাদের বিজেপিকে সমর্থন করতে পারে, বিজেপিকে সমর্থন করতে হবে। দলের প্রতি রাগ থাকতে পারে, অভিযোগ থাকতেই পারে, কোথাও নেতৃত্বকে ভালো না লাগতেই পারে, তাহলে দল ছাড়বে, তাহলে বিজেপিকে কেন সমর্থন করবে? তারা দল ছেড়ে দিতে পারে, পদত্যাগ করতে পারে, কিংবা তারা অন্য জায়গায় বসতে পারে। কিন্তু একজন বিজেপি বিরোধী মানুষ, যে রাজনীতিটাই করেছে বিজেপির বিরুদ্ধে, যে ভোটে দাঁড়িয়েছে বিজেপির বিরুদ্ধে, তার দলের প্রতি রাগ থেকে সে হঠাৎ করে বিজেপির প্রতি প্রেম কোথা থেকে চলে এলো। আবার শোনা যাচ্ছে সমাজবাদী পার্টিতেও নাকি এমন কোন বিদ্রোহের গন্ধ পাওয়া যাচ্ছে। তো একদিকে আমরা সংবিধান হত্যা দিবস উদযাপন করছি, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের হত্যা লীলা। বিভিন্ন বিরোধী দল, যারা মূলত বিজেপি বিরোধী দল, তাদেরকে আড়াআড়ি ভেঙে তাদের জেতা সাংসদদেরকে কার্যত উপড়ে নিয়ে এসে তাদেরকে এনডিএতে সামিল করা হচ্ছে। কারণটা কি? কারণটা হলো এই 2026 সালের এপ্রিল মাসে একটা ঘটনা ঘটে গেছে। 12 বছরের যে সরকার, এনডিএ সরকার, সে 12 বছরের সময়কালে প্রথমবার এনডিএ সরকার একটা বিল পার্লামেন্টে নিয়ে এসেছে এবং সেই বিলটাকে পাশ করাতে তারা ব্যর্থ হয়েছে। 2024 সালের লোকসভা ভোটে ভারতবর্ষের জনগণ বিজেপিকে একক মেজরিটি দেয়নি। ভারতের জনগণ মনে করেছে যে বিজেপির বর্তমান অবস্থায় তারা যে মানসিকতা নিয়ে চলছে, সংবিধানকে পরিবর্তন করে দেওয়ার যে চিন্তাভাবনা তারা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের হাতে বেশি শক্তি দেওয়া উচিত নয়। তারা 240-এ আটকে গেছে। বিজেপি মানুষের সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে তারা সেই 2/3 মেজরিটি, পার্লামেন্টে 2/3 মেজরিটির দিকে এগোনোর জন্য আজকে বিভিন্ন ছলে বলে কৌশলে দুমড়ে মুচড়ে বিরোধী দলগুলোকে ভাঙার খেলায় নেমেছে। কেন নেমেছে? কারণ তাদের চাই সংখ্যা। কেন সে সংখ্যা চাই? সেই সংখ্যা দিয়ে তারা সেই 2/3 পৌঁছাবে, যেই 2/3 পৌঁছালে তারা ভারতবর্ষের সকল নিয়মকে পাল্টে দিতে পারে, তারা ডিলিমিটেশন করতে পারে, তারা কনস্টিটিউশন, সংবিধানকে পাল্টে দিতে পারে। সেটার জন্য তাদের প্রয়োজন 2/3। তারা 2029-এর লোকসভা ভোটের জন্য অপেক্ষা করতে রাজি নয়, তারা মানুষের রায় নিতে রাজি নয়,
তারা চায় এক্ষুনি এই মুহূর্তে পাল্টে দিতে 2029-এর ভোট আসার আগেই ভারতবর্ষকে এমন ভাবে পরিবর্তন করে দিতে যে ভারতবর্ষকে আমরা চিনি, জানি, জন্মেছি যে ভারতবর্ষে, সেই ভারতবর্ষকে আর যেন চিনতে না পারা যায়।